আপনি কি অনেক পরিশ্রম করছেন? মানে সারাদিন কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পরিকল্পনা করছেন, সবকিছু করে নিচ্ছেন। কিন্তু যেটা করার পরেও আপনার কোথাও কি মনে হচ্ছে যে যতটা পরিশ্রম করছি এতটা ফল পাচ্ছি না? তো আপনার যদি এই প্রশ্নটা মাথায় আসে যে কেন আমি ফল পাচ্ছি না, আরো অনেকে তো অনেকটা কম পরিশ্রম করেও এগিয়ে চলেছে, তো যদি এরকম প্রশ্ন আপনারও মাথায় আসে তাহলে এই ভিডিওটা আপনার। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রায় 20 বছর ধরে প্রিন্টিং ব্যবসা করছি। আর এই 20 বছর ধরে প্রিন্টিং ব্যবসা করতে করতে অনেক কিছু শিখেছি, অনেক লড়াই করেছি, অনেক সময় পড়ে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি। কিন্তু আজ থেকে প্রায় 7-8 বছর আগে একটা প্রশ্ন গভীরভাবে আমার মনে আসতো। যে প্রশ্নটা হচ্ছে, আমি আমাদের চারিপাশে বহু মানুষকে দেখেছি যারা আমার মতোই কিন্তু কাজ করছে, পরিশ্রম করছে, চেষ্টা করছে, কিন্তু সেই মানুষগুলো সেই পরিশ্রমের ফল পাচ্ছে না। আবার অনেক মানুষ এরকমও দেখেছি যারা অনেক কম পরিশ্রম করছে কিন্তু ভালো ইনকাম করছে, জীবনে শান্তি আছে, আর ভিতর থেকেও খুশিতে আছে। তো এই সমস্ত মানুষগুলো কি এমন করে যেটার জন্য তারা ওই রকম একটা লাইফ পাচ্ছে আর আমরা পাচ্ছি না? আমরা কি কিছু কম পরিশ্রম করছি? নিশ্চয়ই নয়। আমরা কি চেষ্টা কোথাও কম করছি? সেটাও না। আমরা কি কোনো দিক থেকে পিছিয়ে আছি? সেটাও না। আমাদের কাছেও সমস্ত সুখ সুবিধা আছে এবং সমস্ত সুযোগও আছে, কিন্তু তবুও কোথায় যেন মনে হচ্ছে যে আমরা যতটা খাটছি তার ফল পাচ্ছি না কেন? এই সব কিছু করছি, কাজ করছি, চেষ্টা করছি, পরিকল্পনা করছি, কোনো কিছুর অভাবও কিন্তু সেইভাবে নেই। যেটা বললাম, কোথাও ভিতরে যেন একটা শূন্যতা আছে। একটাই প্রশ্ন, আমি কি ঠিক পথে আছি? মানে এই পরিশ্রমটা যেটা করছি, যে রাস্তায় আছি, সেটা কি ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু সবসময় মাথায় আসছে। আমার পরিশ্রমের ফল কেন আসছে না? এই প্রশ্নটা আমাকে কিন্তু খুব অস্থির করে তুলেছিল। আর তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম, সমস্যাটা শুধু আমাদের কাজের মধ্যে নেই, সমস্যাটা রয়েছে আমাদের চিন্তার মধ্যে। অনেক সময় আমরা শিখেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কোথাও আমরা শিখিনি। নিজের মনকে কিভাবে বুঝতে হয়, নিজের ভাবনাকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়, নিজের ওপরে কি করে বিশ্বাস গড়ে তুলতে হয়, কিভাবে জীবনে প্ল্যানিং করতে হয়, জীবনে যত ছোট ছোট বা বড় বড় চাহিদাগুলো আছে সেগুলো কি করে পূরণ করতে হয়, এটা কিন্তু আমরা শিখিনি। তাই আমি নিজের উপরে কাজ শুরু করলাম, নিজের ভাবনাগুলোকে বদলাতে শুরু করলাম, আর দেখলাম ধীরে ধীরে সেই ভাবনা বদলানোর জন্যই একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। যেদিন আমি আমার চিন্তা বদলালাম, সেদিন থেকে আমার ফল বদলাতে শুরু করলো। আর একদিনে কিন্তু সব বদলে যায়নি, কোনো ম্যাজিক ছিল না, ছিল ছোট ছোট পরিবর্তন, নিজের সঙ্গে সৎ থাকা, আর 1% করে এগিয়ে যাওয়া। আর তখনই আমি ভাবলাম যে এই জিনিসগুলো যদি আমাকে সাহায্য করে এগিয়ে যেতে এবং একটা সঠিক, মানে আমি যা চেয়েছি সেই গোলের কাছাকাছি পৌঁছে যেতে, তাহলে কিন্তু আমার মতো বহু মানুষ আছে, তাদের কাছেও এই ইনফরমেশন বা এই নলেজটা পৌঁছাক, যার জন্য যদি সে একটুখানি মাইন্ডকে চেঞ্জ করে তাহলে কিন্তু পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই উদ্দেশ্যে আমরা একটা গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপের উদ্দেশ্য হলো মানুষ যেন নিজের মনকে বোঝে, নিজের শক্তিকে চিনতে শেখে, আর নিজের জীবনের সমস্ত দায় দায়িত্ব নিতে পারে। আপনি যদি এই কথাগুলো শুনে নিজের জীবনের সঙ্গে একটু মিল খুঁজে পান, তাহলে বিশ্বাস করুন আপনি একা নয়। এই যাত্রা তাদের যারা চুপচাপ সব সামলায় কিন্তু ভিতর থেকে ক্লান্ত। চলুন ধীরে ধীরে সচেতনভাবে একসাথে এগিয়ে চলি, কারণ মন যদি বদলায় জীবনও পরিবর্তন হবে। সেই জন্যই আমার একটা গ্রুপ তৈরি করেছি, চেঞ্জ ইওর মাইন্ড চেঞ্জ ইওর লাইফ বলে। তো আপনি যদি ভিতর থেকে পরিবর্তন হয়ে যায়, বাইরে দেখবেন চারিদিকে এমনিই বদলে গেছে। তো এই গ্রুপ জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে, নিচে ডেসক্রিপশনে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করলে আপনি ফর্ম ফিল আপ করার শেষে একটা লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। এইভাবে ছোট ছোট পরিবর্তন, 1% পরিবর্তন করে করে জীবনকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয় সেটাই এই গ্রুপের মধ্যে শেয়ার করব। তো এই রকম ভাবে যদি আপনিও আমার মতো একটা জায়গায় আটকে আছেন, তাহলে কিন্তু এই গ্রুপটা আপনার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।